আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মাদুর মোহাম্মদ জাহিদ হাসান আর একটু ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো কলমার বিষয়ে একটু আলোচনা করা। তো ইসলামের প্রথম আমার নবীজি কলমার দাওয়াত দিতে চেষ্টা করেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন। আশা করি আপনাদের এই কলমার বিষয়ে একটু বলার জন্য, যেমন কলমা তৈয়বা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মা নারা ওয়া মালা নারা বিআইনানিনা ফাকুল্লু শাইইন মাকলুক ইল্লাল্লাহ। আল মাকলুক লা ইয়াহ তাইতিউ ফিলা শাইইন ইল্লা বিল্লাহ। আল্লাহ কাদির আলা কুল্লি শাইইন বিদুনি মাকলুক। মান ইয়াহরাউল কালিমা মাররাতান ওয়াহদিতান ফি মায়াহিতি বিয়াহ কিও ওয়াহ ইখলাস। আল্লাহ তাআলা ইয়াগফিরু জুনুবা হায়াতিহিল मादियाह सुबहानल्लाह। और प्रेस हिंदी, हम दोनों आंखों में जो कुछ देखता हो ये नहीं देखता हूँ, अल्लाह के बिना हर मखलूक कुछ भी नहीं कर पाता। अल्लाह बिना अल्लाह सब कुछ कर सकता है मखलूक बिना। इस यकीन और इखलास की साथ जो लोग एक बार कलिमा पाठ करेगा, मोहन अल्लाह ताला उसकी पीछे की हर गुनाह माफ कर देगा। और इस इंग्लिश, when there or not we see or not to see, all the makhluk except Allah. Makhluk can do nothing but all. God can do everything without makhluk. This is the person that a king is alone would read kalima once in life. The great Allah Ta'ala will forgive. The sense of jindagi begin him subhanallah. অর্থাৎ কালেমার অর্থ, আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ব্যতীত সব মাকলুক কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সবকিছু করতে পারে মাকলুক ছাড়া। এই একই ইখলাসের সাথে যে ব্যক্তি একবার কলিমা পাঠ করবে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো, আল্লাহ আমাদের সবাইকে একই ও ইখলাসের সাথে ঈমান আনার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটাই ইসলামের মৌলিক বিশ্বাসের অন্যতম ভিত্তি। তো আমার এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আমি মূর্খ মানুষ, আপনাদের কলেমার অর্থটা বোঝাতে কিছুটা চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি ক্ষমার চোখে দৃষ্টিতে দেখে আমাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরো একটি ভিডিও আপনাকে উপস্থাপন করতে পারি। আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।